রুগীটার মুখের ভিতরে একদম পরিপূর্ণ মুখটা ঘা হয়ে গেছে। একটু ডাক্তার দেখাচ্ছে, যে ডাক্তার দেখাইও কোনো কাজ হচ্ছে না, জিহ্বা দিয়ে যেন রক্ত পড়তেছে এমন একটা অবস্থা। তো আমি অবশেষে ভিডিওগুলো দিয়ে দিব স্ক্রিন করে, আপনারা দেখতে পাবেন কী অবস্থা রুগীটার, এবং পরিবারে আরও ইত্যাদি ইত্যাদি সমস্যা হচ্ছে। আমরা খোঁজ নিব ইনশাআল্লাহ। সকলের কাছে দোয়া চাই রোগীর জন্য। তো সম্মানিত বন্ধুরা আমার, সকলে কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। দোয়া করি আপনারা সকলেই ভালো থাকেন এবং সুস্থ থাকেন, এই দোয়াই কামনা করছি। বন্ধুরা আমার, আপনারা দেখতে পাচ্ছেন আমরা দুজনের উপরে রুকিয়া করলাম একটু আগে। রুকিয়া করার পর হ্যান্ডরা কিন্তু স্বামী স্ত্রী, হাজব্যান্ড ওয়াইফ। তো হাজব্যান্ড ওয়াইফ ওনারা চেক আপ দিলাম, রমনিনি করে দেখছিলাম যে এনাদের পরিবারের উপর চালান জিন্নাতের সমস্যা আছে। তো আলহামদুলিল্লাহ রুকিয়া করলাম, রুকিয়া করার পর হাজব্যান্ড দুজনের উপরে জিনগুলো হাজির হয়ে গেছে। ওনার স্বামী বিড়ালের রূপ ধারণ করে দেখতে পাচ্ছে, এবং কি ওনার স্ত্রী দেখতে পাচ্ছেন যে দুইটা কালো ছায়া, একটা কালো ছায়া, একটা সাদা ছায়া দেখতে পাচ্ছে। তো চালান জিন্নাতগুলো আমরা পেয়েছিলাম, কিছু কালী জিন্নাত বা মনসা টাইপের জিন্নাত আছে, প্লাস ওনার পরিবারের উপরে শ্মশানের মাটি ছিটানোর মাধ্যমে জাদুগুলো করা হয়েছে, এগুলো আমরা পেয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ আমরা এখন চেষ্টা করবো জিনগুলোর সাথে কথা বলার জন্য। সকলের কাছে দোয়া চাই। মেন সমস্যা, এই যে রুগীটা দেখতে পাচ্ছেন, এই রুগীটার মুখের ভিতরে একদম পরিপূর্ণ মুখটা ঘা হয়ে গেছে। একটু ডাক্তার দেখাচ্ছে, যে ডাক্তার দেখাইও কোনো কাজ হচ্ছে না, জিহ্বা দিয়ে যেন রক্ত পড়তেছে এমন একটা অবস্থা। তো আমি অবশেষে ভিডিওগুলো দিয়ে দিব স্ক্রিন করে, আপনারা দেখতে পাবেন কী অবস্থা রুগীটার, এবং পরিবারে আরও ইত্যাদি ইত্যাদি সমস্যা হচ্ছে। আমরা খোঁজ নিব ইনশাআল্লাহ। সকলের কাছে দোয়া চাই রোগীর জন্য পরিপূর্ণ সুস্থ হয়ে যায় ইনশাআল্লাহ। তাহলে আপনি বিড়ালটাকে দেখতে পাচ্ছেন নাকি? বিড়ালটা তাহলে আপনার বাড়ি কোন জায়গায়? সামনে। ওইটা বিড়াল নয়, এটা একজন জিন, যে জিন্নাত থেকে আমি মানুষের রূপ ধারণ করাবো। আপনি লক্ষ্য করেন আল্লাহর কোরআনের আয়াতের শক্তিতে ওই জিন্নাতটা, ওই বিড়ালটা মানুষের রূপ ধারণ করবে। খাঁচাটা বড় হয়ে গেছে আল্লাহর কোরআনের আয়াতের শক্তিতে, এবং বিড়ালটা মানুষের রূপ ধারণ করছে। দেখেন তো, মহিলা না পুরুষ? দেখেন তো, মহিলার মতো মহিলা দেখতে পাচ্ছেন, লম্বা করে। লম্বা করে। দেখ মহিলাটা কি দেখতে কিরকম, ভয়ঙ্কর নাকি নর্মাল? না না, একটু লম্বা করে, পাতলা করে। চিনেন এই ব্যক্তিকে? না চিনেন না, অচেনা ব্যক্তি। ওনাকে প্রশ্ন করেন কেন আসেন আমাদের কাছে, প্রশ্ন করেন কেন আসেন, মুখ দিয়ে বলেন, বলেন কেন আসছেন। কথা বলে না, কথা বলে না, ধমক দেন, এই কেন আসছেন আমার পরিবারের উপরে, এই কেন আসছে আমার পরিবারের উপরে। চুপ করে আছে, চুপ করে আছে। তোমরা যদি কথা না বলো আমি কিন্তু তোমাদেরকে ধ্বংস করে দেবো, কারণ তোমরা এই রুগীটাকে অনেক কষ্ট দিয়েছো এবং রুগীটার পরিবারকে অনেক কষ্ট দিয়েছো। তোমরা সত্য করে বলো, কথা বলো, তোমাদেরকে কেন, তোমরা কেন আসো? তোমাদের কেউ কি পাঠাইছে না কিভাবে আসছো? ভালো করে খেয়াল করো, বলেন কেউ কি পাঠাইছে না কিভাবে আসছো? মুখ দিয়ে বলেন, কেউ কি পাঠাইছে না কিভাবে আসছেন? কেউ কি পাঠাইছে না কেন আসছো? কথাগুলো যেন অন্তর ভিতরে ভাসে আসবে, ওরা কথা বলবে। কথা বলে না, মুখ চুপ, জবান বন্ধ হয়ে আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। তোমরা তো যদি কথা না বলতে চাও, তোমাদেরকে আমি শাস্তি দিতে বাধ্য হবো আল্লাহর কোরআনের আয়াতের শক্তিতে। আপনি বলেন তো ওনাদেরকে কেন আসে, কেন আসছেন আপনারা এখানে? কেউ কি পাঠাইছে না কিভাবে আসছেন? কেউ কি পাঠাইছে না কিভাবে আসছেন? কথাগুলো অন্তরের ভিতরে ভাসে ভাসে আসবে। দেখেন কি বলবো, কথা বলবে আপনার সঙ্গে ইনশাআল্লাহ। কিছু তো বলতেছে না, কিছু বলতেছে না। আপনার কিছু বলতেছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক কালামের শক্তি, এর কানগুলো খুলে দেওয়া হোক। এবার প্রশ্ন করেন। এবার আপনারা যদি কথা বলেন, ওরা কথা বলবে, আপনারা শুনতে পাবেন ইনশাআল্লাহ। প্রশ্ন করেন, এই কেন আসছেন? এই কেন আসছেন? দুজনে বলেন, এই কেন আসছেন? দেখেন কথাগুলো অন্তর ভিতরে ভাসে ভাসে আসবে। পাঠাইছে বলতেছে। আপনার কি বলে? ধ্বংস করার জন্য আসছে। ধ্বংস করার জন্য আসছো? আচ্ছা ঠিক আছে, বলতেছে তো। আপনি শুনতে পাচ্ছেন এবার? হ্যাঁ, কতদিন আগে আসছে বলেন, কতদিন আগে আসছেন আপনারা আমাদের কাছে? কতদিন আগে আসছো? 3 বছরের আগে। 3 বছর? আপনার কি বলে?
ওরকমই বলে। ওরকমই বলতেছে নাকি ওনারা শুনে শুনে বলতেছেন? না না। বলতেছে তো? জি। আচ্ছা ঠিক আছে। তোমাদের উদ্দেশ্য কি? তোমাদের উদ্দেশ্য কি? ওরা গোটা বাড়িকে ধ্বংস করে। পরিবারটা ধ্বংস করে দিবা? আচ্ছা এটা বাস্তব। এইটাই, ধ্বংস তো হয়ে যাচ্ছেন, হুম। তাই না? কিসের কিসের মাধ্যমে পাঠানো হয়েছিল আপনাদেরকে? কিসের মাধ্যমে পাঠানো হচ্ছে তো আপনাকে? আমরা যেন ভালো না থাকি। হুম, সুস্থ না থাকেন, হুম। ভালো না থাকেন, এই জন্য পাঠানো হয়েছে। কিসের মাধ্যমে? মাধ্যমটা কি? মানে কিসের কিসের মাধ্যমে, ওরা কি কি করে জাদুটা করছিল, এইটা আমাদেরকে বলেন যায়, এগুলো আমাদেরকে বলো। হাজব্যান্ড ওয়াইফ দুজনে প্রশ্ন করেন, কিসের কিসের মাধ্যমে পাঠানো হয়েছিল? কিসের মাধ্যমে পাঠানো হয়েছে তোমাদেরকে? আপনাদেরকে বলবে ওনারা কিসের কিসের মাধ্যমে পাঠাইছে। ভয় পাবেন না, ভয় পাচ্ছেন নাকি? না না। টেনশন করবেন না, যেহেতু আমরা আছি। কি বলতেছে? ওরা বলতেছে যে যারা লাগাই দিছে হুম, ওরা কোনোদিন আমাদের ভালো চায় না, আচ্ছা, ভালো থাকার সুযোগও দেবে না। দিবে না বলতেছে। হুম। আপনার কি বলতেছে? আমি বুঝতে পারতেছি না। বুঝতে পারতেছেন না? আচ্ছা, ওরা, আমরা জানি ওরা হচ্ছে চালাক টাইপের এবং কি মিথ্যা কথা বলবে আপনাদেরকে। ওরা অত সহজে বলতে চাইবে না যে আপনাদেরকে কিসের মাধ্যমে পাঠানো হয়েছে, ওই জিন্নাতগুলোকে কোনো তাবিজ কবজের মাধ্যমে না কিসের মাধ্যমে পাঠানো হয়েছে, ও কিন্তু বলতে চাইবে না। তো যাই হোক, আমরা ওগুলো উদ্ঘাটন করব, আমরা ওগুলোকে বের করার চেষ্টা করব, টেনশনে কিছু নেই। আমরা এখন আপনাদের পরিবারের উপরে কি আছে, মাকসল? আচ্ছা, আপনাদের পরিবারের উপরে মাকসল তো মুখের মানে ওটা পুরো মুখটাই মাকসলের। আচ্ছা, তো যাই হোক, আম, আমরা ওগুলোকে খুঁজে বের করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তালা অবশ্যই সুস্থ করে দেবেন, টেনশনে কিছু নেই। আমরা এখন ওনাদের পরিবার বা যতগুলো জিন আছে আপনাদের পরিবারের উপরে সবগুলোকে ধরে নিয়ে আসার চেষ্টা করব। আমি লক্ষ্য করেন দুজনে, হাজব্যান্ড আর দুজনে দেখতে পাবেন আপনাদের পিছনে টোটালি 13 জনের মতো জিন ছিল, সবগুলোকে আমি ধরে নিয়ে আসতেছি আল্লাহর কোরআনের আয়াতের শক্তিতে। দেখেন তো, একটা বড় খাঁচার ভিতরে আমি সবগুলোকে বন্দি করে রাখছি। বোঝা যাচ্ছে। বোঝা যাচ্ছে? আপনি কি বুঝেন? হ্যাঁ বোঝা যাচ্ছে। বোঝা যাচ্ছে? আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই যে, তো ফর পর্যন্ত। আচ্ছা, তো আলহামদুলিল্লাহ, আমরা টোটালি এদেরকে কয়জনকে দেখতে পাচ্ছেন হিসাব করেন তো দুজনেই। একটা খাঁচার মধ্যে তো বোঝা পাওয়া যায়। হিসাব করেন, মাথাগুলো দেখা যাবে সব। হুম। দেখেন কয়জন। আমি তো বোঝা বোঝা 3 জন। 3 জন শুধু দেখতে পাচ্ছেন, আর বাকিগুলা বাবুগুলো সাইডে আছে। শাড়ি দেওয়া আছে, সাইডে আছে। সাইডে আছে। আচ্ছা, আপনি কয়জনকে দেখতে পাচ্ছেন হিসাব করেন তো বাবা। 4-5 জন হবে। 4-5 জন। আব্দুর রহমান সাহেব, আমাদের নিয়ামতপ্রাপ্ত লোকটি চোখের সামনে দেখা দেন তো। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কয়জন আসেন? আচ্ছা, দেখেন তো এই রুগীর পিছনে কয়জন টোটাল জিন বন্দি হয়েছে? আর বাকিগুলা সবগুলোকে বন্দি করতেছে আল্লাহর কোরআনের আয়াতে শক্তি। আল্লাহু আকবার। দেখেন তো, বন্দি হয়েছে। আচ্ছা ঠিক আছে, চলে যান, আপনারা পরে আসবেন। আচ্ছা দেখেন, এরা কি মহিলা নাকি পুরুষ আপনারা দেখেন তো, এরা কি মহিলা না পুরুষ, স্বামী স্ত্রী দুজনে দেখেন। আমি একটা মহিলা বোঝা যাচ্ছে, একটা মহিলা, আর বাকিগুলা বাকিগুলো পুরুষ। এরকম দেখতে পাচ্ছেন আপনি।
আমি একটা মহিলার মতন দেখতে পাচ্ছি। স্বামী স্ত্রী দুজনে একই মতো দেখা হয়, এমন একটা অবস্থা। এই যে আমি আপনাদেরকে জিনগুলো দেখাচ্ছি, এটা কিন্তু আমার কোনো ক্ষমতা নাই বাবা, যে আমি আপনাদেরকে জিন দেখাইতে পারবো, এটা আমার কোনো ক্ষমতা নেই। আমি কোরআনের আয়াত পাঠ করছি, আল্লাহ তাআলা কবুল করছে, আল্লাহ তাআলা কবুল করার ফলে ওনাদেরকে আমি দেখানো সক্ষম হয়েছি। ঠিক আছে, কারণ আমার কোনো ক্ষমতা নেই। আমি বলবো না যে আপনাদেরকে আমি সুস্থ করে দিতে পারবো, আমি বলবো না যে আপনাদেরকে আমি অমুক করে দিতে পারবো, এরকম আমার ক্ষমতা নেই। কিন্তু সর্বক্ষমতার মালিক আল্লাহ তাআলা, উনি চাইলে আপনাদেরকে সফলতা আমি এনে দিতে পারবো, উনি না চাইলে আমি কখনোই সফলতা এনে দিতে পারবো না। কিন্তু আপনারা দেখেন সত্য সত্য কনফার্ম হয়ে গেলেন যে ওনার পরিবারের উপরে সত্য সত্য জিন্নাতের আসর আছে। এইভাবে কেউ কোনোদিন দেখাইছিল? এইভাবে কোথাও দেখছিলেন এভাবে জিন্নাত? না, এভাবে কেউ দেখেনি। তাহলে টোটালি এগুলা মানে যে করছে যারা আর কি পরিবারের বা আশেপাশের মধ্যে, হ্যাঁ, এগুলা কি নিজের বলতে না? আচ্ছা ওগুলো আমরা পরে দেখবো, ওগুলো আমরা পরে দেবো, কিছু কিসের বিষয়। হ্যাঁ, তো যাই হোক, এখন আমরা রোগীর পরিবারের উপরে চালান জিনাতের সমস্যা এগুলো আমরা পেলাম, এবং কি হাজব্যান্ড ওয়াইফ দুজনেই দেখতেই পাচ্ছে। এখানে আমরা কনফার্ম হয়েছি সত্য সত্যি ওনার পরিবারেও জিন্নাতের আসর আছে। এখন আমি শুধু বললে আপনারা কিন্তু বিশ্বাস করতেও পারতেন, না করতেও পারতেন, এরকম হতে হতো। কারণ অনেক কবিরাজের কাছে যাইয়া এক একজন এক এক রকমের কথা পায়। দেখেন আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমতা ভিক্ষা নিয়ে আপনাদেরকে দেখানো সক্ষম হয়েছি। তো যাই হোক, ওনাদেরকে প্রশ্ন করেন তো আপনারা, ওনারা চলে যেতে চায় কিনা প্রশ্ন করেন। বলেন যে আপনারা কি চলে যেতে চান আমার পরিবার থেকে সারা জীবনের জন্য? আপনারা কি চলে যেতে চান আমাদের পরিবারের থেকে সারা জীবনের জন্য? যাবে। যেতে যাচ্ছে? আপনারা কি বলে? কথা তো বলতেছে না। আপনি ধমক দেন। আপনারা কি চলে যেতে চান সারা জীবনের জন্য আমাদের পরিবার থেকে? কি বলে? কিছু বলে না। আপনার কি বলতেছে? যাইতে চাই। যেতে চায়। কেন যেতে যাচ্ছে? বলেন যে কেন যেতে চান, এখন আর থাকবেন না? কেন যাইতে চান? থাকবেন না? এখন তো মেলায় থাকলেন। কোথায় বলতেছে? হ্যাঁ, ওটাই বলতেছে। বলেন যে আমার পরিবারের কার কার উপর জাদু করছেন? বলো তো কার কার উপরে জাদু করেছো? আমার পরিবারের উপরে। নিরঙ্কার উপরে বলতেছে। তিনজন কার কার নাম বলেন তো, কার কার উপর জাদু করছে? আমার ভাই, মা, আমার। আপনার ভাইকে, আপনার মাকে, আপনাকে জাদু করছে। আচ্ছা আচ্ছা, তিনজনের উপর জাদু করছে মানে এই, ইচ্ছা ঠিক আছে। ওনারা, আমরা জানি 3 বছর থেকে জিন্নাতগুলো আপনাদের পরিবারের উপর ক্ষতি করে আসছে, এরা আসতে চাইতে যাবে না। আপনাদেরকে এখন বলবে যে যাব, কিন্তু আবার 2 দিন পর আবার চলে আসবে। এই জন্য আমরা এদেরকে সুযোগ দিব না, তাই এদেরকে আমরা বন্দি করে দিব সারা জীবনের জন্য। আর যেন বের হতে না পারে, সারা জীবনের জন্য এদেরকে আমরা জেলখানায় বন্দি করে দিব। দেখেন একটা স্বর্ণের মতো জেলখানা আসবে। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন একটা স্বর্ণের মতো জেলখানা চকচক চকচক করতেছে, দেখেন দুজনে দেখেন। দরজার মতো। দরজা দেখতে পাচ্ছেন? হুম। আপনি দেখতে পাচ্ছেন? জি। আমি আল্লাহর কোরআনের আয়াতের শক্তিতে এই জেলখানার ভিতরে যতগুলো জিন আছে আপনাদের পরিবারের পরে সবগুলোকে বন্দি করে দিচ্ছি। আল্লাহু আকবার। দেখেন তো ওই জেলখানা থেকে বা ওই খাঁচা থেকে জেলখানার ভিতরে সবগুলো জিন বন্দি হয়ে গেছে। হ্যাঁ, দরজা খুলে গেছে। বন্দি গেছে সবগুলো। আপনি কি দেখতে পাচ্ছেন? হুম, বন্দি হয়েছে? বলেন যে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি সারা জীবনের জন্য জেলখানার ভিতরে বন্দি করে দিলাম, যেন আর জিনগুলো আপনার পরিবারের উপরে আর বের হয়ে না আসতে পারে এবং আপনাদেরকে ক্ষতি না করতে পারে। তো যাই হোক, ওরা বন্দি অবস্থা থাকুক। আর এখন আমরা আমাদের কিছু হুজুরদেরকে হাজির করব। সাদা পোশাক, মাথায় পাগড়ি পরে হাজির হবে। সাদা পোশাক পরে মাথায় পাগড়ি পরে হুজুর হাজির হবে 10,000 হুজুর হাজির হবে। আসলে আমাকে জানাবেন। দেখেন তো, সাদা পোশাক, মাথার মধ্যে পাগড়ি, হাতের মধ্যে ছুরি নিয়ে 10,000 জন আসছে। কালো কালো পাগড়ি। কালো কালো পাগড়ি, ভালো করে খেয়াল করেন। সাদা পাঞ্জাবি এবং কালো পাগড়ি। আপনি কি দেখতে পাচ্ছেন? হুম। আসছে, সালাম দেন। আসসালামু আলাইকুম। হাতের তরোয়ালের মতো। হুম, হাতের তরোয়ালের মতো। হাতে তোরালের মতো আছে। আচ্ছা, সালাম নিছে?
নিছে? আপনার কি সালাম নিছে? জি। হুজুরদেরকে জিজ্ঞাসা করুন, হুজুর আমাদের পিছনে আর কোনো জিন্নাত আছে কিনা, চিরুনি তল্লাশিতে খোঁজ নিয়ে জানান। হুজুর আমাদের পিছনে আর কোনো জিন আছে না, চিরুনি তল্লাশি নিয়ে জানান। কি বলতেছে আপনার? নাই বলতেছে। দরজাটাও লাগান না। আপনার কি বলতেছে? আছে বলতেছে? না। নাই বলতেছে? জি। জিজ্ঞাসা করুন, হুজুর আমাদের পিছনে যেগুলোর মাধ্যমে জাদু করা হয়েছিল, যতগুলো তাবিজ কবজের মাধ্যমে জাদু করা হয়েছিল, সবগুলো উঠাই নিয়ে আসেন। হুজুর আমাদের মধ্যে যতগুলো তাবিজ করা হয়েছিল, যতগুলো কাজ করে সব উঠাই নিয়ে আসেন। নিয়ে আসছে। কয়টা তাবিজ দেখতে পাচ্ছেন? তাবিজ তিন একটা টোপলার মতো, টোপলার মতো কয়টা? একটাই একটাই। বড়। বড়। আপনি কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, নিয়ে আসছে কি নিয়ে আসছে? তাবিজ। কয়টা? অনেকগুলোই দেখা যাচ্ছে। অনেকগুলো দেখা যাচ্ছে। বলেন যে এগুলো পুড়ে দেন, এগুলো পুরো দিন এগুলো পুড়ে ছাই করে দেন। ছাই করে। এখন চলে? জি। বলেন যে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। পুড়ে ছাই হয়ে গেলে জানাবেন। যদি পুড়ে ছাই হয়ে যাবে আমাদেরকে জানাবেন, হ্যাঁ? ছাই হয়ে গেছে, পুড়ে ছাই গেছে, হ্যাঁ? কালো কালো হয়ে গেছে। একদম। আর কিছু আছে কিনা চিরুনি তল্লাশি দেন। আর কিছু আছে কিনা চিরুনি তল্লাশি দেন। আর কিছু নেই। আর কিছু নাই? তাবিজ কবজ আর নাই? না। জিজ্ঞাসা করেন, বাড়িতে যে শ্মশানে মাটিগুলো ছিটানো হয়েছিল, এই বাড়ির শ্মশানের মাটির জাদুগুলো নষ্ট করে দেন। বাড়িতে যে শ্মশানের মাটিগুলো ছিটানো হয়েছে সেগুলো নষ্ট করে দিই, সেই জাদুগুলো নষ্ট করে দেন। জাদুগুলো নষ্ট করে দিই। ওগুলো পানির মধ্যে পানি দিয়ে শেষ করে দিয়েছে, কি? পানি দিয়ে শেষ করে দিয়েছে। মানে পানি ছিটাচ্ছে এরকম বুঝতে পারতেছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। নষ্ট করে জানাবেন, হ্যাঁ? শেষ? আপনি কি দেখতে পাচ্ছেন? নষ্ট হয়েছে? জি। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন হুজুরকে জিজ্ঞাসা করুন, হুজুর আমার বাড়িটা বন্ধ করে দিয়ে আসেন, নতুন করে জিন চেতনা ঢুকতে পারে। দুজনে প্রশ্ন করেন। হুজুর আমাদের বাড়িটা বন্ধ করে দিয়ে আসেন, আর যেন নতুন দিন ঢুকতে না পারে। সুতার মতো ঘেরা দিছে। ঘেরা দিছে? বন্ধ হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে? আলহামদুলিল্লাহ। এখন যাই হোক, আলহামদুলিল্লাহ। এবার আপনি আপনি এখন প্রশ্ন করেন যে হুজুর আমার শরীরে কোথায় কোথায় জাদু আছে, এই জাদুগুলো নষ্ট করে দেন। হুজুর আমার শরীরে কোথায় কোথায় জাদু আর আপনি আছে, বলেন আপনার শরীরে কোথায় কোথায় জাদু আছে, জাদুগুলো নষ্ট করে দিতে বলেন। আমার শরীরে কোথায় কোথায় জাদু আছে সেগুলো নষ্ট করে দিন। 3 জায়গায় জাদু আছে আমার। কোথায় কোথায় আপনার শরীরে? আমার মাথায় এবং বুকে এবং পায়ে। মাথায়, বুকে, পায়ে। আচ্ছা, নষ্ট করে দিতে বলেন। নষ্ট করে দিবে। জি। নষ্ট হয়ে গেছে। আপনার কোথায় ছিল? আমার শরীরটা ব্যথা করতেছে। কোন জায়গা? শরীর আচ্ছা, শরীরে তো ব্যথা করবে, এটা স্বাভাবিক। আর ব্যথা থাকতে পারে এখন বডিতে আপনার যেহেতু জিন বা জাদু হাজির হয়ে আছে, তাহলে আপনার ব্যথা এখন একটু হতে পারে। এখন আমি বলেছি হুজুরকে, আপনাদেরকে বলছি যে আপনার শরীরে কোনো জাদু আছে কিনা? না, না, আপনার শরীরে কোনো না, জাদু নেই? বলেন যে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ।
আচ্ছা তাহলে হুজুর এদের বড়িগুলো বন্ধ করে দেন। ভাইয়া বলেন তো যে মুখে যে ঘাটা কি ডাক্তারের ওষুধ খেয়ে যাচ্ছে না কেন যাচ্ছে না symptom? ওনার বড়িটা বন্ধ হোক, হ্যাঁ। আর আপনি এখন প্রশ্ন করেন যে আমার মুখের ঘাগুলো যে যাচ্ছে না কিসের কারণে? আমার মুখে ঘাওলা যাচ্ছে না কিসের কারণে? ওষুধপাতি কাজ করে না বলেন, জিজ্ঞাসা করেন, মনে যা কথা আছে সব জিজ্ঞাসা করেন। ওই কারণেই যায় না, কিসের কারণ? জাদুর কারণে? জাদুর কারণে। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ। ওকে, ধন্যবাদ। এবার হুজুরদেরকে তাহলে সালাম দিয়ে চলে যেতে বলেন দুজনেই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। চলে গেছে, চলে গেছে। আপনারা আস্তে আস্তে চোখ খুলবেন, দ্রুত চোখ খুলবেন না, নাহলে মাথা ঘুরবে। আস্তে আস্তে হাতের মুষ্টি চোখ খুলে দেন, আস্তে 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 হাতের মুষ্টি বা চোখগুলো খুলে দেন। তো সম্মানিত বন্ধুরা আমার, আপনারা দেখলেন কীভাবে আমরা চিকিৎসাগুলো করাইলাম। ক্রিটিক্যাল একটা কেস। আমি আল্লাহর কাছে আশাবাদী আপনাদের এই পরিবারে বা এই পরিবারের ভিতরে যে সমস্যাগুলো আছে, ইনশাআল্লাহ আমি আল্লাহ চাহেন তো, আল্লাহ তাআলার উপরে ভরসা করছি, আল্লাহ চাহেন তো এনাদেরকে আমরা সফলতা এনে দিতে পারবো ইনশাআল্লাহ। ওনার জাদুগুলোর কারণে ওনার মুখের ভিতরে ঘাগুলো নষ্ট হচ্ছিল না বা ঘাগুলো পালাচ্ছিল না, বারবারই ঘা। এর আগে ওনার পুরো বডিতেই ঘা ছিল, এখন আবারও মুখের মধ্যে ঘা। তো আলহামদুলিল্লাহ আমি আল্লাহর কাছে আশাবাদী, আমরা দোয়া দাওয়া দুটোই প্রয়োগ করব, ইনশাআল্লাহ সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। সকলের কাছে দোয়া চাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফিজ।